আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা যে জায়গাটায় ঘুরতে গিয়েছিলাম দেখুন আমরা এইখানটায় ঘুরতে গিয়েছিলাম আমি পুরো এরিয়াটাই তাফিয়ার বাবা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ঘুরিয়ে, ঘুরিয়ে ভিডিও করতেছে দেখুন। দেখতে থাকুন জায়গাটা কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আমরা যে জায়গাটায় গিয়েছি সেই জায়গাটা অনেক বড়। ঘুরে আমরা শেষ করতে পারিনি। আমরা মানে কিছু, কিছু জায়গায় ঘুরছি আর ভিডিও করেছি। আর ওইখানটায় ভিডিও করতে দেয় না তেমন ভাবে। তারপরে একটু করেছে। দেখুন আমার কাছে এই আরবি লেখা কোরআনের সিনটা খুব ভালো লাগে। তাই আমি বারবার বলছি যে এই জিনিসটা ভিডিও করতে। এই জিনিসটা আমি সবসময় মোবাইলেও সার্চ দিয়ে দেখতাম। কিন্তু সরাসরি গিয়ে এবার আমরা অন্য জায়গায় যাচ্ছি দেখুন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগে। এখানে আবার জুতা পায়ে হাঁটা যায় না তাই একটু সমস্যা হয়। আমাদের তো জুতা ছাড়া হাঁটা অভ্যাস নেই। তারপরেও হাঁটতাছি আলহামদুলিল্লাহ সবার সাথে ভালোই লাগতাছে। দেখুন। ওইখানে তেমন ভাবে ভিডিও করতে দেয় না। একটু ভিডিও করতে গেলে একটু সমস্যা হয়। তারপরে যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এই বিল্ডিংটা তো আমি খেয়ালই করিনি। এখন ভিডিওতে দেখতেছি। এখানে অনেক বিল্ডিং আছে আবার টিন শেড বাসাও আছে। ওইখানে যারা কাজ করে তারা আবার টিন শেড বাসায় থাকে। কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা আমাদের রুম দিয়েছে। ওইখানে আমরা থাকতেছি। কিন্তু ওইখান থেকে এদিকে আসতে হলে অনেকটা সময় লাগে। তারপরেও গিয়েছি বা ভেবেছি যে কখনো আর আসা হয় কিনা জানি না। তারপরে এসেছি যখন যতটা কষ্ট হোক একটু হেঁটে ঘুরে ফিরে দেখি। গ্রামের মতন মনে হয়। কিছু জায়গায় গ্রামের মতো আবার কিছু জায়গায় শহরের মতন। এখানে দেখুন মহিষ থাকে। এই জায়গাটাও ভিডিও করে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু গরু না, দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে মহিষ। কিন্তু আমরা তো অতটা বুঝি না মহিষ আর গরুর পার্থক্যটা কি। যারা চিনে তারা ঠিকই চিনে। আর কাছ থেকে দূরে থেকে তো বোঝা যাইতেছে না। কাছে গেলে আবার বোঝা যায় পার্থক্যটা। দেখুন এদিকে ধান নিতেছে। ধান কিভাবে নিতে হয় এখন তো ডিজিটাল মেশিন দিয়ে ধান নিতেছে। দেখতে ভালোই লাগতাছে। দেখুন কত জায়গা। সব জায়গা তো ঘুরতে পারিনি পা ব্যথার জন্য। দেখুন তারপরে তো যতটুকু পেরেছি ঘুরেছি আলহামদুলিল্লাহ। যে বিল্ডিংটায় কাজ চলতেছে আমরা এই বিল্ডিংটায় আমাদের রুম দিয়েছে। এখানেই আমরা সব মহিলারা থাকছি ৪ তলায়। তো দেখুন এটা হচ্ছে আরেকটা বিল্ডিং। এখানে নাকি তালিম হবে তার জন্য সবাই রেডি হচ্ছে। দেখুন পুরুষেরা সবাই যাচ্ছে। এরা আমাদের আপনজন মামা হয়। দেখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।